নেতারা মঞ্চে উঠা মাইক সামনে লইয়া পয়লা একটা লম্বা সালাম দেওয়া শুরু করে, এরপর জনগণের লগে বেইমানিকরণের রাস্তা বানায় শেষ করে। আমি ওই কাজ করুম না, এর লেগা সালাম টালাম দিলাম না। ভাই সব, আমি ভাষণ হিকি নাই, ভাষণের ভাষাও বুঝি না। আমার কথা সরল, অঙ্কের রম সোজা। সরল মর্যালা অঙ্ক করছি নাকি জিন্দগিতে? কঠিন হলে আমি কি করুম? নাম তো সরল, আমারটা বি ওই রকম। আমি কইতে চাই না মাইসের লেগে কি কি কাম করি, কেমন করে দরদ দেখাই। ওইসব রাজনীতির নেতারা কয়, আমার কথা একটাই, আমগো কাম হইল সমাজ হইতে সন্ত্রাস আর চাঁদাবাজি দূর করা। এই কামের লেগা সন্ত্রাস নির্মূল কমিটি বানাইছি। আমার কমিটির কাম হইল সমাজে যারা ছিনতাই করে, জবরদখল করে, চাঁদাবাজি করে, নারী দর্শন করে, তাকেও বিরুদ্ধে আমার সংগ্রাম। কি ঠিক আছে? আপনারা আমার চেয়ারম্যান হল লেগে অ্যাকসেপ্ট করে নিলেন। একশিপূর্ণ ভাই, একই কথা। না নিলে আর কোনো কথা নাই। বেশি কথা আমি কম পছন্দ করি, আমার বিশ্বাস কামে। এইবার যার যার বাড়ির যাইয়া চিতে ঘুমায় থাকেন। আমি কথা দিতেছি, আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না। হাতিমারি ভাই, ভাষণ কেমন দিলাম রে? খুব ভালো ভাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সন্ত্রাস বন্ধ করলে আমরা তো বেকার হয়ে যাব, খাবো কি? কেরাই কইছে সন্ত্রাস বন্ধ করুম, কেরাই কইছে সন্ত্রাস বন্ধ করুম। তাহলে সন্ত্রাস নির্মূল কমিটির চেয়ারম্যান হলেন কেন? জনগণকে কেন বললেন আর কোন সন্ত্রাস করতে দেবো না? জনগণের রকম তোর মাথায় গোবর ভরা। আমি কইছি আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না। আমি নিজে করুম না কইছি? এইটা কই নাই। নির্মূল কমিটির চেয়ারম্যান হইয়া সন্ত্রাস করতে সুবিধা। এতদিন খোলামেলা করছি, বয়স হয়েছে না। এইবার লেভেল পাল্টাইয়া চেয়ারম্যানের বেশ পাল্টাইয়া জনসভার লাইন ধরলাম। সামনে ইলেকশন আছে না, বুঝছস কিছু? এই চেয়ারম্যানের বেশ পাল্টাইয়া জনসভার লাইন ধরলাম। সামনে ইলেকশন আছে না, বুঝছস কিছু? এইটাই তো রাজনীতির খেলা। এমপি মিনিস্টার হইয়া গাড়িতে ফেলা তেল লাগান একটা দুনবাজি।